মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে নাঙ্গলকোটে সরকারি হযরত ইসা রাহমাতুল্লাহ আলাইহি ইশারের সব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়েছে, মাগরিবের পাশে রাজগার হয়েছে, হযরত ওলামা کرام নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন সকলে, কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে এগুলো শুনে আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ে আমল করার তৌফিক দিন, আমিন। হাজিরিন, রাত্রি অধিক হয়েছে, মুখতাসার দিয়ে আলোচনা করে শেষ করতেছে, আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক আজকে আমাদের বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে মুসলমান। আমরা কি বলুন? সকলে বলুন, আমরা কি? আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের নবী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার রব হচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হচ্ছেন। আমাদের ধর্ম কি? বলেন, আমাদের ধর্ম কি? ইসলাম। জাতি আমরা মুসলমান। জাতি কি? মুসলমান। ধর্ম আমার ইসলাম। হাজরিন, বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমার রব হচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী হচ্ছেন। ইসলাম ধর্মের অনুসারী আমরা সবাই মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, আল্লাহ পাকের হুকুম মেনে আমাদের জীবনকে গঠন করতে হবে। মহান রব্বুল আলামিন যেভাবে হুকুম দিয়েছেন সেই মোতাবেক আমাদের জীবনকে গঠন করতে হবে। রাজি আছেন তো? কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন সুবহানাল্লাহ। নবীজি তোমাদের যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর হুকুম নবীজি আমাদের কাছে যা নিয়ে এসছে তা গ্রহণ করার হুকুম হয়েছে, যা থেকে নিষেধ করেছে সেটা বর্জন করতে হবে। হাজরিন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আদেশ মেনে চলাই একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, দুনিয়ার বুকে আমরা এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে? টাকা পয়সা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সাময়িক ব্যাপার। আসল বিষয় হলো আখিরাত। আসলটা কি? বলেন, আসল কি? উদ্দেশ্য কি? মকসদ কি? আখিরাত। খেয়াল রাখবেন, কারণ আমরা টাকা পয়সা দুনিয়াদারি যখন পেয়ে যাই তো আখিরাতকে ভুলে যাই। মনে করি চিরজীবনই আমি বেঁচে থাকবো। কি আছে কি নাই? চিরজীবন থাকবো? থাকবো? কেউ থাকবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি নফসকে, জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সকলকে চলে যেতে হবে বেলায় অবেলায়। কখন যাব আপনি, কখন আপনি যাবেন, আমি যাবো, আমি জানি? জানি? কেউ জানি না। এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলেন না সুবহানাল্লাহ। এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। যখন আল্লাহর হুকুম তখন আমাকে আপনার চলে যেতে হবে। হাজরিন, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছি আল্লাহর ইবাদত করে, আল্লাহ দাসত্ব করে, গোলামি করে দুনিয়া দিয়ে যেতে হবে। রাজি আছেন তো? কে রাজি? নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, আমিন। বিষয়টা হচ্ছে আল্লাহর দাসত্ব। কার দাসত্ব? বলেন, দাসত্ব কার করব? গোলাম কার? কোন অধিকার নেই দুনিয়ায় বসে আল্লাহর জমিনে আল্লাহর দাসত্বের অস্বীকার করা। কোনো অধিকার নেই। আপনার খাওয়াই কেনা? বলেন, খাওয়াই কে? আল্লাহ খাওয়ান। রিজিকের মালিক আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। বলেন না সুবহানাল্লাহ। তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই বিষয়গুলো আমাদের সর্বক্ষণিক ধ্যানে, ধারণায়, ওঠা বসা চলাফেরায় 24টি ঘন্টা থেকে থাকবে। আমি থাকবো না, আমি চিরকাল থাকবো না। এই ভেবেটা যদি আমার থাকে, আমার কাজে ভুল কম হবে।
আমি চিন্তা করি যে আমি কবরে গেলে আমার জবাব দিতে হবে, মৃত্যুর সাথে সাথে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। দুনিয়ায় বসে কত বাহাদুরি কত কি করেছি, কিছুই ওখানে চলবে না। হাজরিন, সেখানে শুধু আমল। দুনিয়া যা কামাই করেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের চাষাবাদের স্থান। যা ইনকাম করেছেন, যা আপনি যেই বিষয়গুলি আপনি এই দুনিয়ায় বসে করে গেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে সেই সমস্ত জবাব নিয়ে দুনিয়া থেকে রেডি হয়ে যেতে হবে। এমন কোন কাজ আমরা না করি যে কাজের কারণে আমরা আখিরাতে লজ্জিত হই। হাজরিন, লেনদেন বলেন, মুআমালাত বলেন, টাকা পয়সা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ওয়াজ বলেন, নসিহত বলেন, পীর মুরিদি বলেন, যা কিছু বলেন, ইমাম সাহেব বলেন, মুসল্লি সাহেব, যা কিছু, সবকিছু খেয়াল রাখতে হবে আখিরাতকে। কাকে খেয়াল রাখবো? কোনটা খেয়াল রাখবো? হাজরিন, মরণ যেদিন আসবে, আহা মৌত জিস দিন আ গাই, দুনিয়া কি দৌলত ক্যা হুই, রূহ তন সে উড় গই, মুর্দা কি হালত ক্যা হুই। আহা, যেদিন মরণ এসে যাবে, রূহটা উড়ে যাবে, দুনিয়ার শান শওকত সব পড়ে থাকবে। কত সুন্দর যেছেন, কত তৈল বালিশ করছেন, কত পাউডার মাখছেন, হেজ ওয়াশ করছেন, তেল মাখছেন, কত কি করছেন, সব পড়ে থাকবে। ছেলে বলবে তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাফন দিয়ে দাও, পচে যাবে, গন্ধ আসবে। কি হবে সেদিন বাবা? কি লাভ আছে? এই অহংকার, এই বুজুর্গ, এই ফকর, কি লাভ আছে? কিছুই লাভ নাই। যতটুকু আখিরাতের জন্য করবেন, যতটুকু আল্লাহ রাজির জন্য করবেন, অতটুকু কাজে লাগবে ইনশাআল্লাহ। হাজরিন, আল্লাহকে খুশি করেন। দুনিয়ার মানুষকে আপনি যত খুশি করার চেষ্টা করেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, কোন দুনিয়া মানুষকে খুশি করতে পারবেন না। পাহাড় সব গুনাহ করেছেন, চোখের পানি ফেলেছেন, ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে আপনাকে ওলি হিসেবে আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা। হাজরিন, সময়টা চলে যাচ্ছে। হায়াতুকা আনফাসু তাউদ্দু কুল্লুহা, মাজা মিনহা নাফসুন, মাজা মিনহা জুজআ। হায়াত একটা পাত্রের মতন। একটা পাত্রের মধ্যে পানি আছে না? কথা কান না, পাত্রের মধ্যে পানি আছে। হায়াত একটা পাত্রের মতন। সময় যত যাচ্ছে হায়াত কমতে থাকে না বাড়ে? কথা কান না, বাড়ে না কমে? যেদিন আপনি দুনিয়া আসছেন সেদিন থেকে আপনার মৌত পর্যন্ত সেদিন থেকে গণনা শুরু হয়ে গেছে। আল্লাহর হুকুম যখন হবে তখন আপনি আমি চলে যাব। এটাই বাস্তবতা। ভাইরা আমার, হাজরিন, দুনিয়াবি চিন্তা মাথা থেকে কমাই দেওয়া দরকার। টাকা পয়সার দরকার আছে, দুনিয়া চলতে গেলে পয়সা পাতি লাগে, কিন্তু কতটুকু পরিমাণ তো আছে, কিংবা আছে কি নাই, আছে কি নাই? হাজরিন, সম্পদ হতে সমস্যা নেই, আল্লাহ তো সম্পদ দেওয়ার মালিক। হালাল উপায় যদি 1000 কোটি টাকার সম্পদের মালিক হন, কোন সমস্যা নাই। দান করার মানসিকতা থাকতে হবে, সৎকার করার মানসিকতা থাকতে হবে, আল্লাহ রাস্তায় খরচ করার মানুষও থাকতে হবে। এই দুনিয়ার পিছে, দুনিয়ার এই মোহপে শান শওকত যদি আপনি আখিরাতকে ভুলে যান, কবরকে ভুলে যান, মৌতকে ভুলে যান, মনে রাখবেন এই সম্পদ আপনার জন্য রহমত নয়, এই সম্পদ তখন অভিশাপ হয়ে দাঁড়ায়। হাজরিন, ভাইরা আমার, হাজরিন, সম্পদ, মাল, আসবাব, সন্তান, সব হাজরিন, আল্লাহ বলেন এগুলি কি? ফিতনা। কি? হাজরিন, যত শোকর কম করবেন অত আখিরাত ক্লিয়ার, যত দুনিয়ার এই ফিকির কম করবেন আখিরাত তত ক্লিয়ার। হাসরের দিনে যারা মিসকিন ফকির, যার দুনিয়ায় কিছু নাই, হাজির, তারা কিন্তু দেখবেন আগে পার হয়ে গেছে। আর যত বেশি সম্পদ, যত কিছু, তার হিসাব তত। যাকাত দিছো, কি দিয়ে সম্পদ কামাই করছো, উৎস কি, ব্যয় হয়েছে কোন পথে, আয় হয়েছে কোন পথে, ব্যয় হয়েছে কোন পথে, দুইটার হিসাব কেমন দিতে হবে। সাগর থেকে আপনি এক বালতি পানি উঠাইছেন, যখন উঠাইছেন এখন এই খরচের ব্যাপারে আপনার দায়িত্ব এসে গেছে। পানি যখন উঠাইছেন, এখন এই পানিটা কার? আল্লাহ পাকের মঞ্জুর। সাগর থেকে আপনি এক বালতি পানি উঠাইছেন, এটা দিয়ে গোসল করবেন, অজু করবেন, যদি অপচয় করেন কেমন জবাব দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হিসাব করে, ইনকামও হিসাব যেমন আছে, খরচেরও তেমন হিসাব আছে। দুদকে যখন ধরে, কথা কান না, দুদক আছে না? দুদক আছে বাংলাদেশে, এন্টি কারাপশন আছে। কি করে হ্যাঁ? যখন ধরে, তুমি চাকরি করো 20,000 টাকা, তুমি 20,000 টাকা চাকরি করো,
3 কুইন্টাল তুই পাইলে কেমন একদিনে? কথা কান না, কথা কান না, কি ধরে ধরে। এবার 3 কুইন্টাল কোথায় খরচ করছো? তো এটা কি পাচার করছো গ্যাস দিয়া, এটা ভেলার কেনছো, না বাড়ি করছো, না কোনটা করছো? তো আবাসন খাতে ইনভেস্ট করছো, না এটা বাহিরে আপনি পাস করছো, বাহিরে পাস করতে মানি লন্ডারিং এর মামলা হবে। হাজরিন, কিয়ামতের ময়দান ওই রকম মরণের সাথে সাথে শুরু হবে। কয় টাকা ইনকাম করছো, কিভাবে টাকা পাইলা, কিভাবে খরচ করছো, কি করছো, কারটা মারিয়ে খাইছো, কোনটা করছো না করছো, হিসাব শুরু হয়ে যাবে। কি করবেন সেদিন আপনি? রহমতুল্লাহ আলামিন, কত বড় ব্যাপার, নবীজি কত বিশাল ব্যাপার, যার লকব হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজি দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, হিসাব সহজে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। উম্মতের শিক্ষা, নবীজি ইন্তেকালের আগে জিজ্ঞাসা করেন, ঘরে কি আছে, কি আছে সম্পদ বলো। একটা দানা পরিমাণ, একটা দানা পরিমাণ আপনারই ছিল, স্বর্ণ ছিল অল্প একটু, হুজুর সৎকার করে না। বলেন সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, দুনিয়ায় বসে দান খায়রাত সাদকা, আখিরাতে জন্য উপকার সব আখিরাতে জমা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া বসে আপনি খরচ করবেন, ইবাদত করবেন, আল্লাহর হুকুম মানবেন, সবকিছু আখিরাতে জমা আছে। এই কষ্ট কিন্তু কষ্ট না, এই কষ্ট কিন্তু আখিরাতে সম্ভব হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। শীতকালে, শীতের রজনীতে কত কষ্ট করে মানুষ নামাজ পড়ে, আহা কত কষ্ট। হাজরিন, নবীজি রাহমাতুল্লিল আলামিন, নবীজির নিষ্পাপ মাসুম, নবীকে কষ্ট করা লাগে? কথা কান না, কথা বলা লাগে? হাজরিন, সে রাহমাতুল্লিল আলামিন সারা রাত তো দাঁড়াই থাকতেন আল্লাহ, সারা রাত তো আল্লাহ দাঁড়াই থাকতেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়তেন সারা রাত, উম্মতের জন্য নফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজিম করেন নাই, কিন্তু যদি কেউ করে সে উঁচু স্থানে উঠে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মর্যাদা উঁচু স্থানে চলে যাবে। হাজরিন ভাইরা আমার, যাই হোক, আখিরাতের কথা চিন্তা করুন। মরণ আমাদের সামনে, আমাদের পূর্বপুরুষগণ চলে গেছেন, আমরা আছি কদিন আল্লাহই ভালো জানেন। সকলেই একদিন চলে যেতে হবে। কি নিয়ে আল্লাহ তাআলা দাঁড়াবো, আল্লাহ লজ্জিত না হই, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আছে কি নাই, আছে কি নাই, খেয়াল রাখবেন। কারণ মানুষ যত দিন যাচ্ছে বেপরোয়া হয়ে যাচ্ছে, বেপরোয়া, শুধু বেপরোয়া। জাহিলিয়াতকে মিটিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন আসার আগে আরো এত জাহিলিয়াত ছিল। একটা দুম্বারের উপরে আঘাত করছে একটা গোত্রের লোকে, এই কেন আমার দুম্বারে মারলি, এই আর যুদ্ধ চলছে 30 বছর। কি বলেন কিছু? একটা দুম্বারে আঘাত করছে, একটা দুম্বারে বাড়ি দিয়েছে, লাঠিতে, ছোট লাঠিতে পিটান দিয়েছে, তুই আমার দুম্বারে মারলি কেন? 30 বছর তাকে ঝগড়া, বিবাদ, যুদ্ধ, 30 বছর মারামারি, কাটাকাটি, রক্তপাত। রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা সেই যুদ্ধ নিরসন করছে। হাজরে আসওয়াদ পাথর কাবা শরীফে স্থাপন করবে, মতবিরোধ হয়ে গেল। সব করতে লাগে আমি ধরবো, আমি নিব, আমি ধরবো, আমি ধরবো, সবাইকে আমি ধরবো। রাখবে কেনা, কথা কম না, রাখবে কে? হাজরিন, অষ্টম সংস্করণ যখন হয়েছে, তখন হাজরিন কুরাইশরা সংস্কার করেছে। কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, সবাই মধ্যে মতবিরোধ, কে কাবা শরীফে পাথর রাখবে, এই পবিত্র জান্নাতি পাথর কে রাখবে। এখন কুরাইশকে আমি রাখবো, এক এক গ্রুপ বলছে আমি রাখবো, সব গ্রুপে এখন সবাইকে আমি রাখবো। এখন কোন ফয়সালা হচ্ছে না। সিদ্ধান্ত হলো আগামীকাল সূর্যোদয়ের পরে সর্বপ্রথম যিনি কাবা চত্বরে, কাবা শরীফে গমন করবে, অর্থাৎ প্রবেশ করবে, কাবা শরীফ প্রবেশ করবে, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন। হাজরিন, আল্লাহর কি হুকুম, সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের পরে সর্বপ্রথম কেউ আসতে পারে নাই, কোন কাফের সর্দার কেউ আসতে পারে নাই। সুবহানাল্লাহ করবেন, সবাই সহে ঘুম, খালি চোখ ডলে। সুবহানাল্লাহ, সবাই চোখ ডলতে আসছে।
রহমাতুল্লিল আলামিন সবাই আগে যাইয়া মসজিদ হেরেম শরীফে উপস্থিত। হুজুর মসজিদে প্রবেশ করছে, সবাই আইছে, সবাই আগে কে আগে ঢুকবে, কে আগে ঢুকবে, কে আগে ঢুকবে। এখন কেউ আগে ঢুকতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঢুকে গেছে। হাজরিন সবাই এসে দেখে নবীজি উপস্থিত সবাই আগে। নবীজি বললেন যে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে সর্বপ্রথম যিনি মসজিদে প্রবেশ করবে এই কাবা চত্বরে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখন তুমি আল আমিন, আমাদের বিশ্বাসে বিশ্বস্ত, তুমি এই বিষয়ে সিদ্ধান্ত নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর বললেন যে একটা চাদর নিয়ে আসো। হুজুর একটা চাদর আন না, নিজের হাতে পাথরটা ধরলেন, ধরিয়া পাথরটা মাঝখানে রাখলেন। রাইটকে হুজুর বললেন যে গোত্রের যারা প্রধান আছো তোমরা এই চাদরের চতুর্দিকে ধরো। সুবহানাল্লাহ আসতে কইলেন। কত সুন্দর ফয়সালা, কত সুন্দর ডিসিশন নবীজি দিয়ে দিলেন। হাজরে আসওয়াদ পাথর নিয়ে কাবা শরীফের কিনারায় চলে গেলেন। রহমাতুল্লিল আলামিন বললেন রাখো এখানে। চাদরটা ছেড়ে দিল, কাপড়টা নিচে পড়ে নিচে রাখলো বালিতে মাটিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নিজের হাত দ্বারা, বরকতি হাত দ্বারা, আল্লাহ পাক যে রহমত হিসেবে নবীজি পাঠাইছেন, সে নবীজি নুরানি হাত মোবারক দিয়ে এই হাজরে আসওয়াদ পাথরটা ধরে কাবা শরীফে স্থাপন করে দিলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। স্থাপন করছে কে? কথা কান্না খায়। স্থাপন করছে কে? বাজাবাজি তো সবাই মধ্যে বাজাবাজি, পিটাপিটি, মারামারির পর্দা, রক্তবধার পর্দা চলে যাইতেছিল। হঠাৎ করে একজন বলবে একটা কাজ করো, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাজ করো, আগামীকালকে ভোরে সর্বপ্রথম যিনি মসজিদে প্রবেশ করবে তিনি আমি সিদ্ধান্ত গ্রহণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন সুন্দর ফয়সালা দিয়ে কাবা শরীফে হাজরাতকে স্থাপন করে দিলেন। হাজরিন ভাইরা আমার, কত সুন্দর সিদ্ধান্ত। পৃথিবীতে এই সিদ্ধান্ত এখন হাত আছে? কথা কান্না হাত আছে? সুবহানাল্লাহ। জান্নাতি পাঠক যে যার ওসিলায় এই সব কিছু সৃষ্টি, আল্লাহ তার হাত দিয়ে সবকিছু, আল্লাহ তার হাত দিয়েই এই জান্নাতি পাঠক স্থাপন করে। ভাইরা আমার হাজরিন, নবীজি এসে এই সমস্ত কুসংস্কার দূরীভূত করেছেন, অশান্ত সমাজকে শান্ত করেছেন। রহমাতুল্লিল আলামিন হিংসা বিদ্বেষ দূর করে দিয়েছে। হাজরিন ভাইরা আমার, একটা সুন্দর সোনালী একটা পরিবেশ তিনি করে দিয়ে গেছেন। ১৬ লক্ষ সাহাবীকে তালিম দিয়েছেন। এই ১৬ লক্ষ সাহাবীর দ্বারা আইনে মুস্তাহিদ আউলিয়া কেরাম বুজুর্গদ্দিন আজকে যা দেখেন সব কিছু নবীজির দাওয়াতে ১৬ লক্ষ সাহাবী দিয়ে তাদের অনুসরণ করে পর্যায়ক্রমে আজকে এই মার্কাজ তৈরি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হাজির কয়জন উপদেশ দিচ্ছে? নবীজি কয়জন উপদেশ দিচ্ছে? ১৬ লক্ষ। কয়জন দিচ্ছে? ১৬ লক্ষকে তালিম দিচ্ছে। আর ১৬ লক্ষ সাহাবী সারা পৃথিবীতে সবাই করছে। হাজরিন, আজকে তাদের দ্বারা, তাদের খেদমত, তাদের কষ্ট, তাদের ত্যাগ, তাদের রক্ত, তাদের উপর আমরা আজকে দাঁড়িয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার হাজরিন, বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কি করতে যাচ্ছি, কি করতেছি আমরা, এগুলো আমাদের সকলের বিবেচনা করা উচিত। মানসিকতাকে আমাদের স্থির করা উচিত। কাউকে কিছু ক্ষতি করার আগে নিজের ভাবা উচিত, আপনি আমাকে ক্ষতি করছেন, আমি আপনার ক্ষতি করব না। আমি বিচার দেবো কার কাছে? কথা কান্না কার কাছে? আল্লাহ। আমি আপনাকে হাত দেবো না। রহমাতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে মসজিদের মেম্বারে, মসজিদ নববীতে বসা। হুজুর বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি জান্নাতি। সাহাবীর ডাইনে বাঁয়ে তাকায়, ডাইনে বাঁয়ে তাকাচ্ছে। হাজরিন, এখন যদি প্রবেশ করে সে জান্নাতি। সাহাবারা মনে করছে হয়তো উপস্থিতি হয়তো হইতে পারে, বালিয়া দিন ওসমানা যেন এরকম কেউ হবে এরকম মনে করছে। চারিফলি করে যে কোনো একজন মনে করছে। আমার দেখেন নর্মাল একজন সাহাবী, সাধারণ সাহাবী। হুজুর বললেন সাহাবারা তাকাই আর কেউ কথা না, চুপ করে গেছে। পরের দিন আবার বলেন এখন যিনি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি জান্নাতি। সেদিনও কিন্তু ওই গতকালকে ব্যক্তি আসলেন সাহাবী। তৃতীয় দিন
হুজুর বললেন এখন যিনি প্রবেশ করে সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা খাড়া রয়েছেন কেন? বসেন বসেন, বসে থাকেন। হাজির, এখন যিনি প্রবেশ করে সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ডাইনে তাকায়, কেউ দেখে না, গতকালকের যে সাহাবী ছিল সেই আসছে। সুবহানাল্লাহ আসতে বলেন। এখন তার সঙ্গী সাথী সাহাবাকে আমরা বললেন, একজন বলতেছে, এই আমার বাড়ির একটু সমস্যা আছে, তোমার বাড়িতে থাকবো। ঠিক আছে, অসুবিধা নেই, আসো। গেছে বাড়িতে, এসব নামাজ পড়ে গেছে, খাওয়া দাওয়া করছে, তাহাজ্জুদ পড়ছে, এবার নিজেকে করতে আছে, ফজর নামাজ পড়ছে। আসার সময় বলে, আচ্ছা বলো তো, গতকালকে তোমার ব্যাপারে নবীজি কথা কেন বললেন? তুমি যেমন, আমরা যেমন ইবাদত করি, তুমি তো এরকম ইবাদত করো, বিষয়টা কি? তোমাকে কেন নবীজি তোমার ব্যাপারে বললেন যে তুমি জান্নাতি? কারণটা কি? আমার তো বিশেষ কোনো আমল নেই, তোমরা যা করো আমিও ইয়ে করি, একটা আমল আমার আছে। একটা আমল আমার আছে, সেটা কি? আমি যখন ঘুমাইতে যাই, আমার যারা গাইল দিচ্ছে, আমার যারা মারছে, আমার যারা আমার বিরুদ্ধাচরণ করছে, শেকায়ত করছে, যেটাই করুক, আমি কই আল্লাহ, আমি আমার বিরুদ্ধে যখন যারা করছে আমি সবাই মাফ করে দেব। এই কথাটা কইয়া তারপরে আমি ঘুমাই। এরপরে সাহাবী বলছে, এজন্যই তো নবীজি বলছে তুমি জান্নাতি। কথা কেন? সুবহানাল্লাহ। মানে আমি যদি আপনার মারি, আপনাকে বলে যে তোরে মারবো কেন, তোরে কোফাবো। কথা কেন? আমি যদি আপনাকে আঘাত করি, আপনাকে বলে তুই আমার সুপার দিলি, তো তোর কল্যাণ আমি হালাই দেব। তুই কেন আমার আঘাত দিলি, তোর কল্যাণ হালাই দেব। এই হচ্ছে আমাদের এখন মানসিকতা। কি ভাই ভুল বললাম নাকি? কথা কেন ভুল বললাম নাকি? হাজিরিন, মানসিকতার পরিবর্তন যদি না আসে, আমাদের জীবন ধ্বংস ছাড়া আর কিছুই কিন্তু আশা করা যায়। ভুল আপনার ধরাই দেব, আপনার বিরুদ্ধে বলবো, কিন্তু মানার মানুষ যদি আপনার না থাকে, পশ্চিম কালেও আপনি বড় হইতে পারবেন না। আপনার ছোট ছেলেটাও কিন্তু আপনার ভুল করতে পারে। বাবা তুমি ভুল করছো, আব্বা তুমি সিগারেট খাইও না, বাবা আমার টাস্টের মারবে না, সোপার কথা কান না। আব্বা তুমি সুদ খাইও না। কি বাপ মায়ের কিছু অপরাধ করলে কিছু কিছু ভালো ছেলে এখন পয়দা হয় না? হয় না? বাবা তুমি এটা খাইও না, বাবা মদটা খাইও না, বাবা তুমি সিগারেটটা খাইও না, বাবা তুমি মসজিদে লাও, আমি যাইতে তুমি আমার লাও। ওলা মানে কয় কিনা? তাই বলে ছেলেকে দোষী হয়ে গেল? তাই বলে ছেলেকে মারবেন আপনি? না ভাই, এটা আপনার বিবেক দিয়ে বুঝবেন। আপনার লজ্জা হওয়া উচিত যে আমার ছেলে আমার ভুলতে পারতেছে, আমার ছেলে আমার ত্রুটি ধরছে। আপনার লজ্জা হওয়া উচিত। হাজিরিন, এজন্য বলছি আমাদের মানসিকতা পরিবর্তন দরকার, আখিরাতকে স্মরণ করা দরকার। আমার কবর সামনে, মৌত সামনে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এজন্য আখিরাতকে চিন্তা করে প্রত্যেককে জীবনকে তৈরি করতে হবে। রাজি আছেন তো? আমি দেখতে চাই নারায়ে তাকবীর। হাজিরিন, বিষয়গুলি খেয়াল রাখতে হবে। প্রতিশোধ পরায়ণ হবেন না, ক্ষমা শেখেন। আপনি ক্ষমা শেখেন, মানুষকে শিখান যে অপরাধ করেছে, মাফ করে দাও। কি করে দাও? কন্যা কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ মাফ করা পছন্দ করে। আল্লাহ চরিত্রবান হও। আল্লাহ ক্ষমা পছন্দ করে, আল্লাহ পবিত্র পছন্দ করে, আল্লাহ ভালোবাসতে পছন্দ করে। হাজরিন, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আল্লাহ মানুষকে রেজেক দেন, দৌলত দেন, সুবহানাল্লাহ, ইজ্জত দেন, সম্মান দেন, বেইজ্জতি করেন, সব ক্ষমতা আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনার বুজুর্গি দেখার এখানে কিছু নাই। আমরা সকলেই গোলাম, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মানসিকতা পরিবর্তন করেন, তত্ত্বতা ছেড়ে দেন, মনটাকে উদার হন, মেহমানদারি ব্যাপারে উদার রাখবেন, আকীদার ব্যাপারে শক্ত থাকবেন। ভুল বললাম নাকি? কি ভুল বললাম নাকি? কেউ যদি একটা মূর্তি এঁকে দেখে, এটা একটা সেজদা, নাউযুবিল্লাহ, এই কথা কান না খা। এটা কিন্তু আকীদার ব্যাপার, ঈমানের ব্যাপার। কথা বুঝবে, এটা ঈমানের ব্যাপার। আকীদার ব্যাপারে শক্ত থাকবেন, আমলের ব্যাপারে শক্ত থাকবেন, মেহমানদারি ব্যবহারে উদার হবে। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করে আমিন। আজকে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। এই সমাজ আর শান্তি ফিরে আসবে কিনা আল্লাহ ভালো জানেন। শিক্ষায় মানুষকে কি দেয়? কথা কন না কা? ভদ্রতা শিখায়। আজকাল কিছু শিক্ষা আছে মানুষকে অসামাজিকতা শিক্ষা দেয়, আছে কি নাই? আছে কি নাই? এজন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, আছে কি নাই? এজন্য শিক্ষার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সব শিক্ষা নেওয়া যাবে না, আদর্শ শিক্ষা গ্রহণ করতে হবে। যে শিক্ষায় সমাজে শান্তি আসে, যে শিক্ষায় আদব শিখায়, যে শিক্ষায় ভদ্রতা শিখায়, সেই শিক্ষা অর্জন করতে হবে। কেটে রাজি থাকতে চাই না রাখবি। খেয়াল রাখবেন বাবা, এলেম বিশাল ব্যাপার। এলেমের কারণে মানুষ উপরে উঠে যায়, কিছু কিছু এলেম আছে মানুষ ডুবে যায়। কথা বুঝবেন? এলেমের কারণে অনেক উপরে ওঠে। যে এলেমের মধ্যে আদব আছে, যে এলেম করে অর্জন করে আদব শিখছে, আমল করছে, একজন মুরব্বীর অধীনে আছে, দেখবেন যে তার দ্বারা বিপদ কম হয়। আর যার মুরব্বী নাই, হ্যাঁ মুরব্বী কেনা কথা কান না, হ্যাঁ মুরব্বী কে? শয়তানে কয় ডাইলে যা, শয়তান উনি ডাইলে দৌড়ায়। শয়তানকে বামে যা, উনি বামে দৌড়ায়। কথা বুঝছেন? কিন্তু শয়তানের পথ ছাড়িয়া আল্লাহর পথে আসতে হবে। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। বিষয়টা খেয়াল রাখবেন, চরিত্রটা ঠিক করেন, আদর্শটা ঠিক করেন। আদব শেখে রাদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। কন্না সুবহানাল্লাহ। আদব আল্লাহ পাক সর্বপ্রথম আদব শিখেন, উত্তম আদব। তারপর আল্লাহ এলেম শিখেন, উত্তম এলেম। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি শিখবো? আদব। কি শিখবো? কেনা কেনা আদব শিখবেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আপনার ছেলে স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, যেখানে পড়ান পড়ান, কোনো সমস্যা নাই। আদব শিখান, ধর্মীয় শিক্ষা জ্ঞানটা দেন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোরবানি দাও, শিখাইতে হবে বাচ্চাকে। পারবেন তো? পারবেন? পারবেন? কেনা কেনা পারবেন? নারায়ে তাকবীর। এজন্য মাদ্রাসাই আপনার সেফ। আপনার সন্তানকে মাদ্রাসাই সেফ। স্কুল কর মাদ্রাসা ছেড়ে ইঞ্জিনিয়ার হয় না? কথা কান না, ইঞ্জিনিয়ার হয় না? ডাক্তার হয় না? কথা কান না, ডাক্তার হয় না? ব্যারিস্টার হয় না? আমাদের মাদ্রাসার কত ছাত্র ডাক্তার আছে আলহামদুলিল্লাহ, কত ছাত্র ইঞ্জিনিয়ার আছে, কত ছাত্র ব্যারিস্টার আছে, কত ছাত্র আমার ডিসিএসপি সচিব বিভিন্ন পদে আছে আলহামদুলিল্লাহ। এই দাঁড়িয়ে এখনো আপনার তার হাতের কাজ করতেছে আলহামদুলিল্লাহ। ঘন্টি দেওয়া গায়ে দিয়ে আপনার তার চাকরি করতেছে। সমস্যা আছে কোনো? কথা কান না, সমস্যা আছে? এজন্য মাদ্রাসা ছাড়া, মাদ্রাসার থেকে মুখ ফিরাবেন না আপনারা। মাদ্রাসার দিকে মুখকে রুঝান রাখেন। এতদিন যা করছেন করছেন, ফিরে আসেন মাদ্রাসায়। মাদ্রাসা ছাড়া এদেশে শান্তি আসবে না। আসবে? আসবে? এদেশে শান্তি যদি চান, এদেশটা ইসলামের পরিবেশ যদি চান, দ্বীনি পরিবেশ যদি চান, আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন। রাজি আছেন তো? আপনার ছেলেটা কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, সুন্নাতের শিক্ষা দেন, আদব শিক্ষা দেন। সব কথার মূল হলো আদব। স্কুলে পড়ুক, মাদ্রাসায় যেখানে পড়ুক, মানুষকে সম্মান বোধ শিখান। একজনে আপনার মারছে, বাবা তোরে তুই মারে, তুই তাহলে মারবি না। তুই তুই বাবা আপনি হাতে ব্যথা পাইছেন? নবীজির তরিকা বলেন না। নবীজিকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, হুজুর হাতটা ধরে গেছে, ব্যথা পাইছো? ব্যথা পেয়েছ? ও তাকাই গেছে, ব্যথা পাইছো? নবীজি একদিন যাচ্ছেন, এক বৃদ্ধ লোক বোঝা ওই ওজন নিয়ে যাইতেছে। ওজন আর একটা জিনিস হবে, ব্যাগটা খাবে, নিয়ে যাচ্ছে। নবীজি বলেন আমি আপনাকে আগাইয়ে দিয়ে আসছি বাড়ি পর্যন্ত। হ্যাঁ বাবা যেতে পারে। এখন নবীজি তার বোঝাটা আমার কিনে হয়ে লইলেন, নিয়ে হাঁটতেছেন। ওই বুড়াই কইতে আছে, শোনো তোমার একটা উপদেশ দেই। মক্কায় একটা লোক আছে, বুঝছো, নাম হয়েছে তার মোহাম্মদ। সাবধান, তার থেকে খুব সাবধান, সে মারাত্মক বিষয়। তার কাছে যাবা না, সে মারাত্মক বিষয়। সে নতুন নতুন আজগবি কথা বলে, সে মারাত্মক হেদা জানান। হুজুরের বিরুদ্ধে যত রকম কুৎসা আছে নবীজির দিক হয়েছে। নবীজি কিছু কয় না, মিটি মিটি হাসেন, কিছু কয় না। হুজুর কিছু বলেন না, বুঝছেন তো? হুজুর মিটি মিটি হাসেন। এরপর যাইতে যাইতে বাড়িতে যাইয়া পুষাইতেছে, বাবা তোমার তো পরিচয়টা পেলা না, তুমি এত ভালো মানুষ, তোমার মতো সমাজে এত ভালো মানুষ থাকে, এই সমাজটা তো এরকম হওয়ার কথা। তুমি তো অনেক ভালো মানুষ, তোমার পরিচয়টা বলো তো, তুমি কে? আপনি একটু আগে যার বিরুদ্ধে কইছেন না, আমি সেই লোক। তাই নাকি?
তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো তুমি সত্যের পথে আছো। সুবহানাল্লাহ। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই হলো ইসলাম। মুসলমানের সন্তান জন্মগ্রহণ করছে আমাদের ঘরে, অথচ তারা তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের আখলাক সম্পূর্ণ কুফরিদের সাথে মিলে যাচ্ছে, জাহিলিয়াতের মিশে যাচ্ছে। আল্লাহ পাকের সমাজকে, আমাদের সমাজকে আল্লাহ হেদায়েত করুন, আমিন। ঘরে ঘরে দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, পরিবারে পরিবারে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব আছে না? কথা বলেন, আছে না? সব জায়গায় যেখানে ওই মসজিদে ইমাম সাহেব এই ইমামের দেখতে না, এই পীরে এই পীরের দেখতে না, এই আলেম এই আলেমের দেখতে না, আছে না? এটা কি আশা করা যায়? এটা কি আশা করা যায়? একজন ইঞ্জিনিয়ার ওনার ওই পথে তুমি দেখতে না, ওটা ও বুঝবে, আমার আমি বুঝতে। হাজরিন, এটা ইসলাম না। ইসলাম হলো যতটুকু পারো, একটা রাস্তার মধ্যে কারা করে রয়েছে, কেরা হালাইছে, হ্যাঁ তোমার দরকার নাই, কারা সরাই দেওয়া তোমার দায়িত্ব। আপনি হাইটে যাচ্ছেন, একটা লোয়া পড়ছে প্যারা, ওইটা যদি কেউ পাও পরে পায়ের মধ্যে ঢুকেও খাইবে, তার পায়ের মধ্যে ঢুকে যাইবে, তখন অ্যান্টিসেপটিক ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দেওয়া না লাগে, ওই লোকটা বিপদকারী না হয়, এজন্য আপনি কাঁটাটা ওই লোহাটা সরাইয়া ফেলেন। এটাই হলো ইসলাম। বুঝতে হবে বাবা, একটা কাঁটা পড়ে আছে, সরাই দেন। একটা জিনিস পড়ে আছে, কলার সোলা পড়ে রয়েছে, লোকটা হাইটে গেলে পাশা খাইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, সরাই দেন কলার সোলা। দেখবে কেরা? কথা কান না, দেখবে কে? এই কলার সোলা যে সরাইছেন, এই জন্য কিয়ামতে আপনার নাজাত হয়ে যাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। একটা বিড়াল, একটা বিলই পানি পান করাইছে একজন, এই জন্য তার কবর আযাব আল্লাহ মুক্ত করে দিয়েছে, মাফ হয়ে গেছে। একজন বুজুর্গ স্বপ্ন দেখছে, তার একজন ভাই তার মারা গেছে, তার একজন নিকটতম লোক ইন্তেকাল করেছে, স্বপ্ন জিজ্ঞাসা করছে, দেখা হয়েছে, আল্লাহ তোমাদের কেমন আচরণ করছে? ভাই, জীবনে যত ইবাদত করছি কোনো কাজে আসেনি, এই দিয়ে আমি নাজাত পাইনি, শুধু একদিন একটা বিড়ালকে পানি পান করাইছি, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করবেন, নবীকে মহব্বত করবেন, নবীর তরিকায় নিজের পরিবার, সন্তান, সমাজকে তালিম দিবেন। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আর খালেদের তওবা করেন, জীবন করে হিংসা করবেন না। রাজি আছেন? হিংসাটা বাইর করে দেন মন থেকে। এই হিংসা, রাগের সাথে অনেক কথা কম বলবেন শুদ্ধ করার জন্য। আমরা বলি না, কথা কান না, আমি বলি না, আমরা আমাদের পীর ভাইরা যদি কেউ ভুল করে আমরা রাগারাগি করি না, কথা কান না। যদি কেউ কোনো ব্যক্তি কোনো ভুল কাজ করে, ধরাই দেওয়ার জন্য আমরা অনেক শক্ত কথা বলি। এটাকে হিংসা করে এই কথাটা বলি, সম্পূর্ণ নাজায়েজ হবে। আর যদি তাকে ইসলাহ দেওয়ার জন্য, হেদায়েতের নিয়তে, তাহলে সেটা সম্পূর্ণ বৈধ হবে। আর মুনাফিক চিনানোর জন্য বলা জায়েজ আছে, আছে কিনা? যে মুনাফিক মুসলমানি ভেষ ধরে, বুজুর্গ ভেষ ধরে মানুষকে ডিভাইডেড করছে, মানুষকে সমাজ থেকে বিভিন্ন ভাবে, তার অনেক দেখবেন ইবলিস যে হযরত হাওয়া আলাইহিস সালাম অসহায় দিয়েছে, কি সে কি বুজুর্গ সাথে অসহায় দিয়েছে, না আমরা ওই তার আসল রূপ দিয়ে অসহায় দিয়েছে? কথা কান না। ইবলিস আপনি দেখেন, কথা উনি তো দুধের ধোয়া, ওনার কোনো দোষ নাই, ওনার কোনো দোষ নাই, উনি একেবারে দুধের ধোয়া, গ্রামে গেলে দুধে আলতা, কথা কান না, গ্রামে গেলে দুধে আলতা, ওইরকম উনি ওরকম থাকে। সব আমার বলতে এক একটা করায়, এক এক কাম খাইয়ার করতো। আল্লাহ মাফ করুক, আল্লাহ তো তওবার রাস্তা আমার খুলে রাখছে। আল্লাহ কয় যে, ইবলিস কয় যে জাহান্নামে নেবে, আল্লাহকে আমার বান্দা মাফ করে, আল্লাহ বলে মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। তুমি যত চেষ্টাই করো, আল্লাহর বান্দা, আল্লাহ যার উপরে রাজি, তাহলে তুমি জীবনও পথ নষ্ট করতে পারো না। বহুল করলো সে মাফ, সে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহর প্রিয় হবেন, ইবলিস শয়তানের প্রিয় হবেন না। আল্লাহর প্রিয় হয়ে, মুত্তাকি হয়ে, ইমানদার হয়ে, আল্লাহ ইমানের সাথে খাতে হবে, খারাপ আমাদের নসিব করবেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন নাকি আমার কথা? হ্যাঁ, আজ তো রাগ যে কত হয়েছে আমার বিরুদ্ধে আল্লাহই জানে। আমি কেউ বিরুদ্ধে কইছি? আম কথা, কাউকে মেনশন করে কোনো কথা না, আম ভাবে আমাদের সকলে ইসলাহ প্রয়োজন। এজন্য দলাদলি, মারামারি, হানাহানি, এগুলো সব পরিহার করে আল্লাহকে রাজি খুশির জন্য, একমাত্র আল্লাহকে খুশির জন্য যা করবো আল্লাহর জন্য, যার যদি কেউ বিরুদ্ধাচরণ করি তাও আল্লাহর জন্য,
যদি কেউ পক্ষে করে সেটা আল্লাহর জন্য। রাজি আছেন তো? আল্লাহর রাজির জন্য দুশ্মনী হবে, আল্লাহ রাজির জন্য বন্ধুত্ব হবে। কে কে রাজি? নারায়ে তাকবীর। একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, একজনের বিরুদ্ধে বলবো তাও আল্লাহর জন্য। বলেন আলহামদুলিল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সুন্নতের উপরে জীবন কি করবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির যে সুন্নাত তরিকা, এর মধ্যে হলো নাজাত। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কন্না সুবহানাল্লাহ। নবীজি তোমার যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কথা হচ্ছে নবীজির তরিকা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জগতের বুকে আদর্শ মানব হিসেবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। কন্না সুবহানাল্লাহ। আদর্শ মানবকে বলেন সকলে, আদর্শ মানবকে নবীজি। বলেন না সুবহানাল্লাহ। নবীজির তরিকা ছিল কি টুপি? গোল চাপা টুপি। কানা কিমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। নবীজির সাহাবাগণ টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? বলেন না, গোল চাপা টুপি। বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে গোল চাপা টুপি মাথাতে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। হুজুরের জামা ছিল লম্বা, নিসফে সাক, গোল জামা। বল না সবাই বলে, লম্বা, নিসফে সাক, গোল জামা। কি জামা? লম্বা, নিসফে সাক, গোল জামা। এক পুতা মতো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জামা মুবারক ছিল। জামা মোর ইস্তাম্বুলে জাদুঘরে আছে, তোপকাপি মিউজিয়ামে। বলেন আলহামদুলিল্লাহ। এক বুতাম, কয় বুতাম? এক বুতামের জামা। বলেন আলহামদুলিল্লাহ। তা আপনি এক বুতাম গায়ে দেবেন? কে গায়ে দেবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এটা শস্যের জামা নাকি? সুন্নাত তরিকা। কিসের জামা? সুন্নাত তরিকা, নবীজির নমুনা। আলহামদুলিল্লাহ। অনেকে টাকলুগিরা নিচে পায়জামা ঝুলাইয়ে পরে, লুঙ্গি পরে। জায়েজ আছে? অহংকার বশত কেউ ঝুলাইয়ে পরে, ওই জায়গায় জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। খেয়াল রাখবেন। যাই হোক, মুখে হবে দাড়ি। মুখে কি হবে? কার কার দাড়ি হবে দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। নবীজির মুখে কি ছিল? সাহাবীদের মুখে কি ছিল? তামাম নবী রাসূলদের মুখে কি ছিল? আমাদের মুখে কি হবে? কি আমাদের মন মতন না নবীজির মতন? কে কে নবীজির মতন দাড়ি রাখবেন? নারায়ে তাকবীর। দাড়ি রাখা কি অনেকের সুন্নাত। সুন্নাত আমল না করলে কি ভালো করে